যাবো কিশোরগঞ্জ। ভ্যান চালিয়ে? জি, এখন আমি দেশে যাবো, খরচ ভাড়া 500 টাকা দিয়ে পরিশ্রম হয়, কষ্ট হয়, আমি কি করবো, টাকার অভাব। 21 এপ্রিল দুপুর 2টা। ঢাকার গরম তখন যেন আগুন ছুঁয়ে যাচ্ছে শরীরে। বাতাস নেই, ছায়া নেই, শুধু ক্লান্ত শহর। ঠিক সেই সময় বাবুবাজার সেতুর ওপর দেখা যায় এক ব্যতিক্রম দৃশ্য। একটি ভ্যান এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে, কিন্তু সেটি আর 10টা ভ্যানের মতো নয়। পাটাতনের ওপর তোশক বিছানো, তার উপরে একজন নারী বসে আছেন, পাশে কিছু তৈজসপত্র। একটি খাঁচার মধ্যে পোষা বিড়ালও আছে, চারপাশে প্লাস্টিক দিয়ে ঘেরা। রোদ বৃষ্টির তীব্রতা থেকে বাঁচতে ওপরে সামান্য ছাউনিও দেওয়া হয়েছে। তার উপরে গৃহস্থালির সামান্য জিনিসপত্র তুলে কেরানীগঞ্জ থেকে কিশোরগঞ্জের পথে রওনা হয়েছেন এক ব্যক্তি, সঙ্গে স্ত্রী ছেলে। আগ্রহ নিয়ে কাছে যেতেই ওই ব্যক্তি জানালেন তার নাম ফুল মিয়া, পেশায় বাবুর্চি। অবসরে এই ভ্যানে ঝালমুড়ি বিক্রি করেন। সন্তান সম্ভবা ছোট মেয়েকে দেখতে ভ্যান চালিয়ে সপরিবার গ্রামের বাড়িতে যাচ্ছেন। এখন আমি দেশে যাবো, 5,000 টাকা ঘর ভাড়া দিছি, খরচ ভাড়া 500 টাকা দিয়ে আমি যাবো কিশোরগঞ্জ। ভ্যান চালিয়ে? জি, আমার জীবনে আমি আগে আরো 3বার গেছি। একবার পাউরিস্কা 2019 সালে লকডাউনের আগে, আরেকবার ভ্যান গাড়ি, আরেকবারও ভ্যান গাড়ি, মানে 3বারই গেছি ঢাকা কিশোরগঞ্জ। পরিশ্রম হয়, কষ্ট হয়, আমি কি করবো, টাকার অভাব, কপাল খারাপ, তাই যেতেছি।